যেখানে আগে গাইস ধান চাষ করা হতো সেখানে আজ লাল শাক চাষ করা হচ্ছে। জলসিঁড়িতে গাইস আপনারা দেখবেন রাস্তার দুই পাশে গাইস সারিবদ্ধভাবে অনেকেই বিল্ডিং করছে। আর এটা গাইস কাচাই নামে পরিচিত এলাকার স্থানীয় লোকজন। আর এটা হচ্ছে গাইস ভূমি অফিস। টাঙ্গুসের এই রাস্তা দিয়ে আপনারা খুব সহজে গাইস জলসিঁড়িতে গাইস পৌঁছে যেতে পারেন। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ 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 ভিডিও বেবি। আজকে আমি চলে আসলাম গাইস জলসিঁড়ি আবাসন একে টাঙ্গুসের এলাকার বালুচরে। এবং এটা হচ্ছে গাইস সেখানকার ভিউ জলসিঁড়ি আবাসনের। এই জায়গাটা গাইস নতুন রাস্তা করা হচ্ছে, 6 লাইন বিশিষ্ট 2 সাইড। এই রাস্তাটা ওইখান থেকে শুরু করে গাইস একদম ওই সাইড পর্যন্ত চলে যাবে, দূর পর্যন্ত। এবং সেটা গাইস কোথায় যাবে আমাদের গাইস আইডিয়া নেই। আর ওইটা হচ্ছে গাইস সামনে টানমুশরি এবং তার সামনে রয়েছে গাইস ইস্কন মন্দির রাস্তার ওই পাশে। আর আমরা গাইস এখান দিয়ে যাচ্ছি এবং এই রাস্তার শেষ প্রান্ত হচ্ছে গাইস যে গাছপালাগুলো গাইস আপনারা দেখেছেন ওইটা গাইস ট্যাগবাড়ি। এবং গাইস ওই জায়গাতে আমাদের আজ পর্যন্ত গাইস যাওয়া হয় নাই। আমরা গাইস খুব শীঘ্রই গাইস যাব এবং ওইখানকার গাইস জায়গার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি জলসিঁড়িতে এসে গাইস যাই ভিডিও করি না কেন, জলসিঁড়ি সম্পর্কে গাইস কিছু না কিছু গাইস আপনারা তথ্য পাবেন এই জলসিঁড়ি ভিডিওতে। এবং গাইস আমরা এখন গাইস জলসিঁড়ি মেইন পয়েন্ট থেকে গাইস অনেকটাই দূরে। এবং সেটা গাইস আমরা মেইন রাস্তার ওই পাশে মানে টানমুশরি এবং চোরাবো যাই বলুন না কেন ওইখানকার রাস্তার পাশে আমরা। আর জলসিঁড়ি মেইন সাইড গাইস অনেক দূরে এবং ওইখানে গাইস আমরা যাই না এখন। আর আমরা গাইস রাস্তার এই পাশের দিক দিয়ে গাইস আমরা আসি এবং এখান দিয়ে গাইস হাঁটাহাঁটি করি এবং ভিডিও করি। এবং এখানকার পাশে গাইস জলসিঁড়িতে গাইস আপনারা দেখবেন রাস্তার দুই পাশে গাইস সারিবদ্ধভাবে অনেকেই বিল্ডিং করছে, কিন্তু এটা গাইস জলসিঁড়ি থেকে অনেক দূরে হওয়ায় এখানে গাইস একটু দূরে দূরে মানুষের বিল্ডিং এবং খুবই অল্প পরিমাণে। এবং যাদের জায়গা গাইস এখানে রয়েছে তারা গাইস এখনো বিল্ডিং নির্মাণ এখানে করেনি। এই রাস্তা দিয়ে গেলে গ্যাস আপনারা বরাবর গ্যাস জলসিঁড়ি আবাসন যেতে পারবেন, যেটা মেইন পয়েন্ট। এবং এখান দিয়ে আপনারা গ্যাস 300 ফিট যেতে পারেন খুব সহজে এবং তাড়াতাড়ি। এবং 300 ফিটের মানুষও গ্যাস এই জায়গাতে আসতে পারে এই রাস্তা ব্যবহার করে। আর আমরা এখন গ্যাস এখান দিয়ে যাচ্ছি। এখান দিয়ে গিয়ে আমরা গ্যাস বৈরাগ বাড়ি দিয়ে উঠবো। আর এখানে গ্যাস আশেপাশে একটু ঘোরাঘুরি করবো এবং আশেপাশের দৃশ্যটা গ্যাস আপনাদেরকে আমি দেখাবো। যে দেখতে পাচ্ছেন গ্যাস বাড়ি, তার গ্যাস তার পাশে গ্যাস গাছপালা রয়েছে। এটা গ্যাস দূর থেকে দেখতে গ্যাস অনেকটাই সুন্দর লাগে। আর আমরা এখন আছি গ্যাস টানমুশরি এলাকা বালুচরে এবং ওইখান থেকে গ্যাস মেইন রাস্তা দেখা যায়। আপনাদের এই গ্যাস দেখানোর চেষ্টা করব আমি। আর এখানে গ্যাস বালুর মধ্যে ছোট্ট একটা জায়গা পরিসরে গ্যাস সবজি চাষ করা হচ্ছে, সেটা দেখাই। দেখতে পেলেন গ্যাস লাল শাক চাষ করা হচ্ছে গ্যাস চতুর্মুড়া গ্যাস মুসুর দিয়ে বেড়া দিয়ে। যেখানে আগে গ্যাস ধান চাষ করা হতো সেখানে আজ গ্যাস লাল শাক চাষ করা হচ্ছে। এটাই হচ্ছে গ্যাস বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তি। এটা হচ্ছে জলসিঁড়ি। আর আমরা এখন গ্যাস এইটার রাস্তা দিয়ে গ্যাস আমরা এখন নেমে যাচ্ছি। আর এটা হচ্ছে গ্যাস বৈরাগ বাড়ি। আমরা গ্যাস এখান দিয়ে চলে যাব। প্রথমত গ্যাস এখান থেকে আমরা গ্যাস কাচারি স্কুলে যাব এবং এখানে আপনাদের কাচারি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখাবো। এবং ওইখান দিয়ে গেছে আমরা মুর্শিদের পরে গেছে বাসার দিকে চলে যাব। আর এই জলসিঁড়িটা গেছে এখান পর্যন্ত গেছে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। যে গেছে রাস্তার এই পাশ এবং গ্যাস রাস্তার এই পাশ দোনো পাশে গ্যাস জলসিঁড়ি গ্যাস চলে এসেছে। আর গ্যাস টাঙ্গুসের এই রাস্তা দিয়ে আপনারা খুব সহজে গ্যাস জলসিঁড়িতে গ্যাস পৌঁছে যেতে পারেন। গাড়ি ফুন্ডা সব কিছু গ্যাস এই রাস্তা দিয়ে চলাচল করে। এটা হচ্ছে মুর্শিদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওইটা দেখতে পাচ্ছেন। আর এটা গ্যাস কাচাই নামে পরিচিত এলাকার স্থানীয় লোকজন। আর এটা হচ্ছে গ্যাস ভূমি অফিস। আমরা গ্যাস এই রাস্তা দিয়ে গ্যাস মেইন রোডে চলে যাব। পিছনে যে গ্যাস ভূমি অফিসটা দেখতে পাচ্ছেন এটা গ্যাস নতুন নির্মাণ করা হয়েছিল, আগে গ্যাস এটা ছিল না। এরকম গ্যাস বরাবর গ্যাস মাঠ ছিল। তাদের গ্যাস খুব তারা দেখতে পাচ্ছেন গ্যাস আমার থেকে কত দূরে চলে গেছে তাড়াতাড়ি হেঁটে। সন্ধ্যার সময় গেছে এই জায়গার ভিউটা দেখতে পাচ্ছেন গেছে কত সুন্দর দেখাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমি এখন বাজিত মোল্লার বাসা ওইদিকে আছি। বাজিত, তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা।